কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা তদন্ত শুরু। আমরা জানি গতকালই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আজ থেকে শুরু জিজ্ঞাসাবাদ পর্ব। আমরা জানি গতকালই দুপুরে জনক কুমার গর্গ তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং সিগন্যাল ত্রুটির কথা তিনি স্বীকার করেন কার্যত, কিন্তু আজ থেকে শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ পর্ব। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, আজ থেকে যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হচ্ছে সেক্ষেত্রে মূলত কোন কোন বিষয় খতিয়ে দেখা হবে? দেখো, আজকে প্রধান এবং গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির সাথে সিসিআর কথা বলবেন। তার কারণ হচ্ছে রাঙাপানি স্টেশন ছেড়ে বেরোনোর পরই যে প্রথম সিগন্যাল পোস্ট পড়বে তার নাম্বার হচ্ছে 654 এবং রেলের যে দুই নথি পিএলসিটি অর্থাৎ পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট যে ছিল সেখানে এই পোস্টের কথা উল্লেখ করা ছিল। এই 654 নম্বর সিগন্যাল পোস্ট বেরোনোর পরই একটি লেভেল ক্রসিং রয়েছে এবং সেই লেভেল ক্রসিং এর পর দেখতে পাওয়া যাবে হচ্ছে যে 652 এবং 650 এই দুটি সিগন্যাল পোস্ট এবং তারপরে ফের একটি লেভেল ক্রসিং। এই 652 এবং 650 যে সিগন্যাল পোস্ট রয়েছে সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে 654 এবং 652 মাঝে থাকা যে লেভেল ক্রসিং এবং 650 এবং 648 এর মধ্যে থাকা যে লেভেল ক্রসিং, এই লেভেল ক্রসিং এর যারা গেটম্যান ছিলেন তারা সেদিনকে কি রেখেছিলেন এবং কোন ট্রেনের চালককে তারা কি সেখানে আরো গতি কমাতে বলেছিলেন বা ট্রেন দাঁড় করিয়ে রেখেছিলেন, সেই বিষয়টা তারা জানার চেষ্টা করছেন। তাহলে বুঝতে পারা যাবে যে মালগাড়ি যে সময়ের ক্ষেত্রে সেটা এগিয়ে আসলো কি করে। আর এবার জয়নগরের দিকে আমরা নজর রাখবো। জয়নগরের নার্সিংহোমে একেবারে ধুন্ধুমার কাণ্ড, সেখানে রোগী মৃত্যুতে চিকিৎসা হয় যার জেরে গাফিলতির অভিযোগ সামনে উঠে আসছে। রোগীর মৃত্যু হয়েছে, রোগীর পরিবার পরিজনের তরফ থেকে নার্সিংহোম ভাঙচুর করা হয়। জয়নগরের নার্সিংহোমে উত্তেজনা, ভাঙচুর, মৃতের পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ। দেখুন সিসি ক্যামেরার সেই ফুটেজ সামনে উঠে এসেছে। জয়নগরের নার্সিংহোমের ছবি, নার্সিংহোমের সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলার কাছে, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো চেয়ার উল্টে ফেলে দেওয়া হচ্ছে। একদল যুবক সেখানে প্রবেশ করেছেন নার্সিংহোমে এবং দরজা ভেঙে দেওয়া হচ্ছে, চেয়ার উল্টে ফেলা হচ্ছে, অর্থাৎ কার্যত নার্সিংহোমে ভাঙচুর চলে, যে ছবি সিসি ক্যামেরায় উঠে এসেছে। এবং অভিযোগ সামনে উঠে আসছে যে মৃতের পরিবারের তরফ থেকে এই হামলা ভাঙচুর করা হয়। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসে? দেখো, 6 নম্বর মন্ত্রক এলাকার বাসিন্দা বিমল সরকার তিনি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন এবং তাকে নিয়ে যখন হাসপাতালে আসে তার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এই নার্সিংহোমের মধ্যে তাণ্ডব চালায়, এই নার্সিংহোমের মধ্যে তাণ্ডব চালালো রোগীর আত্মীয় এবং তার পরিজনরা। এই খবর পায় জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার পুলিশের বিশাল টিম ঘটনাস্থলে আসে এবং কার্যত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়। ঘটনাস্থলে আসে জয়নগরের আইসি সহ একাধিক পুলিশ কর্তারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই নার্সিংহোমে যারা রোগী ভর্তি রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েন, এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ যেভাবে এই সিসিটিভি প্রকাশ্যে এসছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে কয়েকজন নয় বেশ কয়েকজন যুবক তারা এসে তাণ্ডব চালালো, এই নার্সিংহোমের মধ্যে ভাঙচুর চালালো, মারধর করলো। বেশ আমাদের ছেলেরা অক্সিজেন জোর করে টেনে আনার পরে তখন ওরা এসে ওই অক্সিজেনটা জোরে, তাও ওরা জোরে নিয়ে ওরা দাঁড়িয়ে ছিল, আমাদের ছেলেরা জুড়েছে, একটা ট্যাবলেট পর্যন্ত দেয়নি। ঘটনা ঘটতেই পারে, সেই ঘটনার জন্য পেশেন্ট পার্টি এবং কিছু বাইরের লোকজন ভাঙচুর করে, স্টাফেদেরকেও মারধর করেছে। যদি আমাদের নার্সিংয়ের পক্ষ থেকে কোনো রকম ত্রুটি থাকে তার আইনি ব্যবস্থা নেওয়া হোক। গাজার কারবার, সেই নিয়ে প্রতিবাদ আর প্রতিবাদে উত্তেজনা। দেগঙ্গার কথা বলছি। দীর্ঘদিন ধরেই এখানকার স্থানীয়রা সরব হয়েছেন বারবার, কারণ গাজার কারবার চলছে, বেআইনি ভাবে চলছে। আর গতকাল একেবারে হাতে নাতে পাকড়াও করে স্থানীয়রা। আর এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়।
গতকাল হাতে নাতে পাকড়াও করার পর একেবারে স্থানীয়রা সরব হয়, উত্তেজনা ছড়ায়, কারণ দীর্ঘদিন ধরেই তো এই অভিযোগ ছিল স্থানীয়দের। গাঁজার কারবার নিয়ে তারা বারবার প্রতিবাদ করে এসেছেন, এরপরেই উত্তেজনা ছড়ায় দেগঙ্গাতে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এলাকাবাসী বারবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আনছেন। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একটু জানার চেষ্টা করব, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ কেন বারবার সামনে উঠে আসছে? দেখো, দেগঙ্গা কেএম চাঁদপুর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করছেন বেশ কয়েকজন দুষ্কৃতী বা গাঁজা ব্যবসায়ী। ফলে তারা বারংবার এই গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত, বছর 5 ধরে গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত, এবং এলাকার যেটা মহিলা বা বিশেষ করে এলাকার মানুষের দাবি যে এই গাঁজা ব্যবসার ফলে আসক্ত হয়ে পড়ছে এলাকার 8 থেকে 80 বছর পর্যন্ত সমস্ত মানুষ। ফলে সংসারে বিভিন্ন অশান্তি হচ্ছে এবং তারা বারংবার পুলিশের দিকে এবং রাজনৈতিক অর্থাৎ যারা পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদেরকে বারংবার বলছে যে এলাকায় এই গাঁজার ব্যবসা বন্ধ করা হোক, কিন্তু কেউ কর্ণপাত করেনি। একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছে, একাধিকবার মৌখিকভাবে জানিয়েছে, কিন্তু কোনো অভিযোগ হয়নি। গতকাল রাতে যখন এই দুজন ব্যবসায়ী একেবারে বাইকে করে গাঁজা ভর্তি করে নিয়ে আসছিল, সেই সময় এলাকার মানুষ সন্দেহ হয়, তখন তো ধাওয়া করে একজন ব্যবসায়ী পালিয়ে গেল, আরেকজনকে ধরে ফেলে। তার কাছ থেকে প্রায় বস্তা ভর্তি 10 কেজির বেশি গাঁজা উদ্ধার করে, কয়েক লক্ষ টাকা যার বাজার মূল্য, সেগুলো ধরিয়ে তারা ভাঙচুর এবং সেই আগুন ধরিয়ে দেয়। এবং যাতে পুলিশ আসার পরে যে পুলিশ এই গাঁজা উদ্ধার করতে না পারে তার জন্য আগুন ধরিয়ে দেয় এলাকার মানুষের এটাই দাবি। তার কারণ পুলিশ এই গাঁজা উদ্ধার করলে পরবর্তীকালে আবার ঘুরপথে এই ব্যবসায়ীদের কাছে গাঁজা আসবে, এমনটা অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখায় এবং এলাকার এবং এই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে এবং পরবর্তীকালে পুলিশ এক দুষ্কৃতী এবং দুটি বাইক উদ্ধার করে এলাকা থেকে নিয়ে যায়। বেশ, গ্রামের পুলিশ প্রশাসন কিংবা এই যত বড় বড় নেতারা এসব কোনো প্রতিবাদ করে না, উল্টে ওনারাই সব এসব ব্যবসা করছে, ওনারাই খাচ্ছে। এই জন্য আমরা প্রতিবাদ করতে বাধ্য হলাম। আজকে কি করলেন? আজকে এই গাঁজা দেখে আমরা গাঁজা আজকে ধরিয়ে দিলাম, গ্রামে মেম্বার ধরেছে, আমরা ধরিয়ে দিলাম মেম্বারের হাতে নিয়ে। কিন্তু পুলিশ তো উদ্ধার করতে এসেছিল, পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গাঁজা ধরাতে হলো কেন? পুলিশ তো নিয়ে গাঁজা ওনার ফেরত দিয়ে দেবে, দিয়ে পুলিশ তো টাকা খাবে। আপনারা কি চাইছেন এখন, বর্তমানে কি চাইছেন? চাইছি যে এই গাঁজার ব্যবসাটা বন্ধ হোক, আমাদের সমাজটা উন্নত হোক, কারণ আমাদের সমাজটা একদম ধ্বংসের পথে নেমে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা 10 থেকে 12 বছরের বাচ্চারা, ওরা পর্যন্ত এই গাঁজার নেশায় জড়িত হয়ে যাচ্ছে। আমরা দেখলাম বেআইনি গাঁজার কারবার চলছে, তাই নিয়ে প্রতিবাদের জেরে উত্তেজনা, আগুন দেগঙ্গাতে। তবে আরো একটি জায়গায় প্রতিবাদ হয়েছে, সেখানে আবার প্রতিবাদ করে আক্রান্ত হয়েছেন প্রতিবাদী। হাসনাবাদের কথা বলছি, সেখানে গাঁজা খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত হয়েছেন সেই যুবক। ব্যাপক মারধর করা হয়েছে সেই যুবককে, একেবারে ভেরির জলে ডুবিয়ে মারার চেষ্টা পর্যন্ত করা হয়েছে, এমনটাই তো অভিযোগ সামনে উঠে আসছে। কি বলছেন সেই প্রতিবাদী যুবক, শুনি আগে। গাঁজা খাচ্ছিল, আমি বলতে গেছি আমাদের মারধর করেছে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের থেকে একবার জানি। অনুপম, যুবক প্রতিবাদ করেছেন, তাকে মারধর করা হয়েছে, যারা মারধর করেছেন তারা কারা? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদ থানার ভেদিয়া সাদিগাছি এলাকায়, এখানে আলাউদ্দিন মন্ডল নামে এক যুবক, সে গাঁজা খাওয়ার প্রতিবাদ করেছিল গতকাল রাতে, এবং তখনই 5-6 জন যারা গাঁজা খাচ্ছিল তারা এই আলাউদ্দিন মন্ডলের উপরে চড়াও হয়, মারধর করে এবং মাছের ভেরির যে জল, সেই জলের মধ্যে তাকে চুবিয়ে মেরে ফেলারও পর্যন্ত উপক্রম করেছিল বলেই কিন্তু অভিযোগ। এই যে যারা এখানে এই যে গাঁজা খাচ্ছিল তারা কিন্তু এলাকারই আশেপাশেরই সব যুবক, এবং এই যে এরা বহুদিন ধরেই এখানে গাঁজা খায়, কিন্তু কোনো মানুষ তাদের ভয়ে কিছু বলতে পারে না। তার কারণ তারা বিভিন্ন রকম অসামাজিক কাজ কারবারের সঙ্গে যুক্ত বলেই মানুষ সেখানে তাদেরকে কোনো প্রতিবাদ করে না। কিন্তু এই আলাউদ্দিন মন্ডল সে সাহস করে গতকাল রাতে তাকে এই প্রতিবাদ করে এবং তারপরেই কিন্তু তাকে মারধর করা হয় এবং জলের মধ্যে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে, এবং চিৎকার চেঁচামেচিতে এলাকার পাশেই একজন এসে তাকে উদ্ধার করে এবং এলাকার মানুষ তাকে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তার চিকিৎসা চলে। 2 ঘন্টা অবজারভেশনের পরে তাকে ছুটি দেওয়া হয় এবং তারপরে অভিযোগ দায়ের করা হয়। ধন্যবাদ অনুপম।
ছজনে মিলে অলরেডি জলের করে ধরে পুঞ্চি বাই দিয়ে সব মারছে। আমাদের গ্রামেরই ছেলে গাঁজা খাচ্ছিল, বলতে গিয়েছে এই দোষ, বলে আমার বাবার টাকায় আমি দেখাবো তিস্তার জল, সেখানে ভেসে গেছে গজরাজ, হাবুডুবু খাচ্ছে গজরাজ। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তিস্তায় জলে হাবুডুবু গজরাজ। রাতে গজলডোবা এলাকার ঘটনা, যেখানে তিস্তা বাঁধের উপর দিয়ে হাতির দল যায় এবং হঠাৎই একটি হাতি তিস্তায় পড়ে যায়। দেখুন কিভাবে জলে তোড়ে ভেসে যাচ্ছে সেই হাতিটি। রাতের ঘটনা, রাতে গজলডোবায় এই ঘটনাটি ঘটেছে। তিস্তার জলে পড়ে গিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছে গজরাজ। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, যে ছবি আমরা দেখছি একেবারে শিউরে ওঠার মতন, জলে পড়ে গেছে হাতিটি এবং একেবারে জলের তোড়ে ভেসে যাচ্ছে, হাতিটিকে কিভাবে উদ্ধার করা হলো? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে বিভিন্ন নদীতে। তার পাশাপাশি কিন্তু তিস্তা নদীর জল বেড়ে গিয়েছে। এই স্থানীয় সূত্রে জানা যায় যে 15 থেকে 17টি হাতির একটি দল এদিন তিস্তার পার দিয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু আচমকাই একটি হাতি পা পিছলে সেখানে পড়ে যায় এবং রাত 11টা নাগাদ কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখতে পায় গাজলডোবা ব্যারেজের 15 নম্বর গেটে একটি হাতি হাবুডুবু খাচ্ছে এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ, বন দপ্তর এবং ব্যারেজ কর্তৃপক্ষকে জানায়। এরপর কিন্তু বন দপ্তর এবং ব্যারেজ কর্তৃপক্ষ তৎপর হয় এবং সেই 15 নম্বর গেটকে কিন্তু নামিয়ে দেয়। তো দীর্ঘ প্রচেষ্টার পর সেই হাতিটি হাবুডুবু খেতে খেতে কিন্তু শেষমেশ সেখান থেকে উঠতে সক্ষম হয় এবং সেখান থেকে কিন্তু ফের সে জঙ্গলে চলে যায়। বন দপ্তর সূত্রে জানানো হয় যে হাতিটি সুস্থ রয়েছে, কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সেই হাতিটি সেখানে দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায় সে যথেষ্ট জল খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেশ বেশ।